আমরা অনেকে ছোট ছোট ডিসি মোটর দেখি, কিন্তু জানি না এগুলোর ভেতর কত রকম ক্ষমতা। কেউ গাড়ি চালায়, কেউ আলো জ্বালায়, কেউ আবার বিদ্যুৎ তৈরি করে। আজকে আমি আপনাদের দেখাবো 8 ধরনের ডিসি মোটর, যেগুলো আপনার জ্ঞান আর কল্পনা দুটোই বদলে দেবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই জানতে হবে ডিসি মোটর আসলে কি। ডিসি মোটর হচ্ছে এমন একটা যন্ত্র যা ডিসি পাওয়ার অর্থাৎ ব্যাটারির মতো সরাসরি কারেন্ট থেকে শক্তি নিয়ে ঘূর্ণন তৈরি করে। এটা বৈদ্যুতিক শক্তিকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তরিত করে। এর প্রধান অংশ হলো কয়েল, ম্যাগনেট আর ব্রাশ, যেগুলো একসাথে কাজ করে মোটরের শ্যাফটকে ঘোরায়। ডিসি মোটর সাধারণত ছোট প্রজেক্ট, খেলনা, রোবোটিক, ফ্যান আর সোলার সিস্টেমে বেশি দেখা যায়। তাহলে চলুন বন্ধুরা, এবার একটু জেনে নেওয়া যাক মোটর কিভাবে কাজ করে। যখন ডিসি কারেন্ট মোটর টার্মিনালে দেওয়া হয়, তখন কারেন্ট কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই কয়েল একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে এবং স্থায়ী ম্যাগনেটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। ফলাফল হিসেবে মোটরের ভেতর রোটার ঘুরতে শুরু করে। ব্রাশ আর কমিউটেটর একসাথে ঘূর্ণনের দিক ঠিক করে রাখে, যেন মোটর স্মুথলি ঘোরে। তাহলে চলুন এক একটা মোটরের ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। কোন মোটর কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহৃত হয়, কত ভোল্টেজ দিলে মোটরটি চালু হয়। সবার প্রথমে আমরা জানব রাউন্ড ডিসি মোটরের ব্যাপারে। রাউন্ড ডিসি মোটর কি? এই মোটরটা দেখতে একদম গোল আর ছোট, সাধারণত টিনজাত বা ধাতব বডির হয়। এর আকার ছোট হলেও এর কাজ অনেক বড়। ছোট ছোট ইলেকট্রনিক্স প্রজেক্ট যেমন ছোট গাড়ি, ফ্যান, হাতের মেশিন এই মোটরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই মোটরের জন্য উপযুক্ত ভোল্টেজ হলো 3 ভোল্ট থেকে 6 ভোল্ট। অনেক সময় 9 ভোল্ট দিলেও চলবে, তবে 9 ভোল্ট দিলে বেশি গরম হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো কাজ করে যখন 3.7 বা 5 ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়। কম টার্কের কাজের জন্য একদম পারফেক্ট হয়। এই মোটর চালু হলে এর ভেতরে থাকা কয়েল আর চুম্বকের মাঝে ইলেকট্রন কারেন্ট প্রবাহিত হয়, আর সেখান থেকে উৎপন্ন হয় ঘূর্ণন শক্তি। গতি ভালো হলেও কিন্তু বেশি লোড নিতে পারে না, তাই হালকা কাজের জন্যই ভালো। এবারে আমরা জানব ভাইব্রেশন মোটর কি। এই মোটরটা তুমি দেখবে মোবাইল ফোন, রিমোট কন্ট্রোলার বা ছোট ভাইব্রেশন দেওয়া যন্ত্রে। একে বলা হয় ভাইব্রেশন মোটর, কারণ এটা ঘোরার সময় কম্পন তৈরি করে। মোটরের ভেতর ছোট একটা ওজন একদিকে লাগানো থাকে, যা ঘোরার ভারসাম্যকে নষ্ট করে। তখন কম্পন তৈরি হয়। এই মোটরের জন্য উপযুক্ত ভোল্টেজ হলো 3 ভোল্ট। অনেক সময় 1.5 ভোল্ট দিলে চলে, কিন্তু ভালো পারফরমেন্স করতে হলে 3 ভোল্ট সঠিক। 5 ভোল্ট দিলে খুব বেশি স্পিন করে, কিন্তু অতিরিক্ত ভোল্টেজ দীর্ঘদিন ব্যবহার করলে এটি নষ্ট হয়ে যেতে পারে। অত্যন্ত ছোট আকৃতির হলেও এর প্রকার অনেক বড়। মোবাইল ফোনের ইনকামিং কলের সময় যে কম্পনটা তৈরি হয়, সেটা এই মোটরেরই কাজ। এবারে আমরা দেখব বিগ টাইম মোটর কি। এই মোটরটা একটু বড় আকৃতির হয় আর শক্তিশালীও হয়। খেলনার বড় গাড়ি, রোবোটিক হাত বা ছোট ফ্যান চালাতে চাইলে এই মোটর আপনাকে নিতেই হবে। এই মোটরের উপযুক্ত ভোল্টেজ হলো 6 থেকে 12 ভোল্ট। তুমি চাইলে এটাকে 5 ভোল্ট দিয়েও চালাতে পারো, কিন্তু 9 ভোল্ট দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। বেশি ভোল্টেজ দিলে গতি বাড়বে, কিন্তু মোটর অনেক গরম হয়ে যেতে পারে, তাই সেটা সাবধানে করতে হবে। এই মোটরের ঘূর্ণন ক্ষমতা অনেক বেশি, মানে টার্ক পাওয়ার বেশি, তাই বড় চাকায় শক্তি সরবরাহ করতে পারে। শিক্ষামূলক রোবট প্রজেক্টের জন্য এটি খুব ভালো একটা মোটর। এবারে আমরা জানব ডায়নামো মোটর কি। ডায়নামো মোটর আসলে 2 দিকে কাজ করতে পারে। একদিকে তুমি বিদ্যুৎ দিলে এটি ঘোরে, আর উল্টোভাবে ঘুরলে এটি বিদ্যুৎ তৈরি করে। অর্থাৎ এই মোটরটা আবার ছোট্ট জেনারেটরও। এই মোটরের উপযুক্ত ভোল্টেজ হলো 3 থেকে 12 ভোল্ট। 6 ভোল্ট দিলে ভালো ঘোরে, আর 12 ভোল্ট স্পিড অনেক বেশি হয়, তবে জোরে ঘুরলেও নিজে থেকেই 3 থেকে 5 ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে পারে। বাইসাইকেলের সামনে হেডলাইট জ্বালাতে এই মোটরটি ব্যবহার করা হয়। এটা দিয়ে একটা এলইডি বাল্বও অন করা যায়। খুব সুন্দর একটা প্রজেক্ট হতে পারে। এবারে আমরা জানব বিগ সোলার মোটর কি। এই মোটরটা সোলার প্যানেলের সঙ্গে বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে যেখানে ছোট ভোল্টেজ পাওয়া যায়, যেখানে এই মোটর খুব কার্যকর। এই মোটরের জন্য উপযুক্ত ভোল্টেজ হলো 3 থেকে 6 ভোল্ট। সরাসরি 5 ভোল্ট সোলার প্যানেলে সংযোগ দিলে ভালো চলে। বেশি ভোল্টেজ দিলে মোটর দ্রুত ঘোরে, কিন্তু তাপ তৈরি করতে পারে। সাধারণত ছোট পাখা, সোলার গাড়ি বা ডোমা প্রজেক্টে এই মোটর খুব জনপ্রিয়। ওজন কম, কিন্তু কাজের দিক দিয়ে অনেক কার্যকর। এবারে আমরা জানব ডবল শ্যাফট টাই মোটর কি।
এই মোটরটা দেখতে অনেকটা টাই মোটরের মতো হলেও এর বিশেষত্ব হলো এটি দুই পাশে শ্যাফট থাকে, মানে একসাথে দুটো চাকা ঘোরানো যায়। এই মোটরের উপযুক্ত ভোল্টেজ হলো 3 থেকে 6 ভোল্ট। 5 ভোল্ট দিলে দুদিকে ভালো স্পিড পাওয়া যাবে, তবে অনেকক্ষণ চললে মোটর গরম হয়ে যেতে পারে, তাই ব্যবহারে সতর্কতা থাকতে হবে। ছোট রোবটের দুই চাকা একসাথে ঘোরানোর জন্য এই মোটর খুব কাজের। ভারসাম্য ভালো রাখে বলেই অনেকে এটা চয়েস করে। এবারে আমরা জানবো ডবল শ্যাফট রাউন্ড মোটরের ব্যাপারে। এটা হলো ডবল শ্যাফট রাউন্ড মোটর। এই মোটরটা রাউন্ড মোটরের বড় সংস্করণ, যেটা দুই পাশে শ্যাফট থাকে এবং টর্ক অনেক বেশি। একে অনেকে প্রিন্টার বা বড় টেকনিক্যাল প্রজেক্টে ব্যবহার করে। এই মোটরের উপযুক্ত ভোল্টেজ হলো 6 থেকে 12 ভোল্ট, তবে সবচেয়ে ভালো চলে 9 ভোল্ট দিলে। গিয়ার সিস্টেমে লাগালে এটি আরও ভালো পারফরমেন্স করে। যেখানে স্পিড ভারসাম্য দুটো দরকার, সেখানে এই মোটর সবচেয়ে উপযুক্ত। দুদিকে একসাথে ঘোরানোর দরকার হলে এই মোটর একদম পারফেক্ট চয়েস। এবারে আমরা জানবো ডিভিডি সোলার মোটরের ব্যাপারে। এটা হলো ডিভিডি সোলার মোটর। এই মোটরটা মূলত ডিভিডি প্লেয়ার সেন্সর মুভ করার জন্য ব্যবহৃত হয়, তবে এখন প্রজেক্টেও এই মোটর সোলার প্রজেক্টে বেশি ব্যবহার করা হয়। এর উপযুক্ত ভোল্টেজ হলো 1.5 ভোল্ট থেকে 5 ভোল্ট। 3 ভোল্ট সবচেয়ে ভালো চলে। খুব দ্রুত ঘোরে, কিন্তু টর্ক কম, মানে ভারী কিছু ঘোরাতে পারে না। তবে হালকা কাজ যেমন ছোট ফ্যান, পাখা, কাগজ কাটা, এলইডি ঘোরানো, এইসবের জন্য এটা পারফেক্ট। তো বন্ধুরা, মোটর একটা প্রজেক্টের প্রাণ, কিন্তু কোন মোটর কোথায় ব্যবহার করবেন, কত ভোল্ট দেবেন, কেমন লোড নিতে পারবে, এই জিনিসগুলো যদি ঠিকভাবে না জানা থাকে তাহলে প্রজেক্টটি ঠিকমতো কাজ করবে না। তাই আজ থেকে মোটর বাছাই করে নাও বুঝে শুনে, আর ভুল করো না মোটরের কারেন্ট ভোল্টেজ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।